হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। যারা দুধের কারবার করেন, বাড়ি হোক দোকানে হোক, হঠাৎ করে দুধ জ্বালাতে জ্বালাতে যদি কারোর মনে না থাকে, যেহেতু বর্তমানে তো গ্যাসের চুলো, কারোর যদি হঠাৎ করে মনে না থাকে, এই যেরকম দুধের পাতিলটা চুলোর পরে দিয়ে আপনার হঠাৎ করে যে কোনো ভুলে অন্য কাজ কাম করতে গেছেন, আপনার মনে নেই দুধের পাতিলটা আপনার গ্যাসের চুলার পরে রয়েছে, আপনার মনে নাই, আপনি অন্য কাজ করতেছেন, হঠাৎ করে আপনার মনে পড়েছে, এসে দেখেন কি দুধের পাতিলটা পুড়ে গেছে। যেহেতু গ্যাসের চুলো খুব দ্রুতই গরমে অতি তাড়াতাড়ি পুড়ে যায়, এই যে দেখেন পাতিলটা পুড়ে গেছে। এখন অতি সহজে এই পাতিল পরিষ্কার করার কায়দা আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে পরিষ্কার করবেন, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এবং খুব দ্রুতভাবে অল্প টাইমের ভিতর পাতিল পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন একটা চামচ, বড় চামচ, এই বড় চামচের সাধারণত এর এই গুঁড়া খুব ধারালো থাকে এবং পাতলা। এই চামচ দিয়ে এই যে দেখেন কিভাবে পুড়ে গেছে। চামচটা ধরে চামচের এই গুঁড়া দিয়ে এইভাবে এভাবে বসা দেবেন, দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবেই বসা দিলে এই দেখেন অল্প টাইমের ভিতরই খুব সুন্দরভাবে ভিতর পরিষ্কার হয়ে গেছে।
এই যে চামচের এই গুঁড়া খুব ধারালো, এই যে এরকম সোজা দিলে খুব তাড়াতাড়ি কুড়া উঠে যাবে। দেখেন, দেখছেন? এরপরে হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। গরম পানি দিয়ে ধুয়ে এরপরে আপনার একটু পাউডার দিয়ে মাজনি, এই যে মাজনি, ওই গুঁড়োর মাজনি, এই দিয়ে ঘষা দেবেন। দেখেন ভাই, অল্প টাইমের ভিতর খুব সুন্দরভাবে ভিতরে বাইরে পরিষ্কার হয়ে গেছে। গায়ে আর পোড়া, কঠিন আকারের পোড়া আর নেই। অল্প সময়ের ভিতর পরিষ্কার করে ফেলাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।